ও ভাই ভালো করিয়া শুনে নাও, একদিন তুমি এই দুনিয়ার বুকে থাকবা না, একদিন আমি থাকবো না। একে 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 আমাদের সবার বিদায় নিয়ে নিয়ে চলে যাওয়া লাগবে। তাহলে কেন আজকে তুমি মানুষের মধ্যে আদালতওয়ালা বিচার করতেছো না? ওই জবাবটা একদিন আমার মালিকের কাছে তোমার দেওয়া লাগবে। তো এই দুনিয়ার বুকে তুমি একজন আদালতওয়ালা মানুষ হইয়া যাও। কেমন করে আদালতওয়ালা বিচার করবা? যদি আদালতওয়ালা বিচার তোমরা করতে চাও তাহলে তোমরা শুনে নাও, একদল মানুষকে তোমাদের ফলো করা লাগবে, একদল মানুষকে তোমাদের অনুসরণ করে চলা লাগবে। যদি আদালতওয়ালা বিচার যদি তোমরা করবারে চাও তাহলে ওই সাহাবায়ে কেরামকে ফলো করে করে তোমাদের চলা লাগবে। যে সাহাবায়ে কেরাম কোনদিন আদালতের বেলায় কারো উপর জুলুম করে নাই, কারো উপর নির্যাতন করে নাই, কারো উপর অত্যাচার করে নাই, বিচারের বেলা কারো উপর জুলুম করে এমন রায় কারো উপর দেয় না। একদিন তাকাইয়া দেখো, ও ফারুক আজম, একদিন ফারুক আজমের কাছে একটা খবর পৌঁছলো। ও ফারুক আজম, ওই যে বনি গাসসান গোত্রের যুবক জাবালা ইবনে আইহাম, সে মুসলমান হইছে। ফারুক আজম শুনে বড় আনন্দিত হইল। ওই জাবাল, যে জাবালা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওই জাবালা আজকে মুসলমান হইল। এটা তো আনন্দ হওয়ার বিষয়, কারণ ওই জাবালা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। শুধু একাই মুসলমান হয় না, তার পুরো একটা সদস্যদেরকে নিয়ে বড় একটা কাফেলা মুসলমান হয়েছে। ফারুক আজম শুনে বড় আনন্দিত হইলেন। আনন্দিত হইয়া আনন্দের কান্না কাঁদলেন। ও ভাই ভালো করে একটু শুনিয়া নাও, ওই সাহাবায়ে কেরামদের দিকে একটু ফলো করিয়া দেখো, কোনদিন আদালতের বেলায় কারো উপর জুলুম করে নাই। কয়েকদিন যেতে না যেতে ফারুক আজমের কাছে একটা খবর পৌঁছলো। ও ফারুক আজম, ওই যে বনি গাসসান গোত্রের যুবক জাবালা ইবনে আইহাম মুসলমান হয়েছিল কয়েকদিন পূর্বে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। ফারুক আজম বলল, যাও যাও, তাকে অনুমতি দিয়া দাও, আমার কাছে আসার জন্য অনুমতি দিয়া দাও। ফারুক আজমের কাছে আসার জন্য যখন অনুমতি দেওয়া হলো, ওই জাবালা আসতে শুনে ফারুক আজম মদিনার সকল লোকদেরকে আদেশ করিয়া দিল, ও মদিনার লোকেরা যাও যাও, ওই মদিনার শহরের মধ্যে গিয়া দাঁড়াও, ওখান থেকে তোমরা ওই জাবালাকে আভ্যর্থনা দিয়া 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 আমার কাছে নিয়ে এনে দাও। ফারুক আজমের এলান শোনার পর মদিনার সকল লোক ওই মদিনার শহরের মধ্যে গিয়া দাঁড়াইলো। এদিকে পর্দার ভিতর থেকে পর্দাওয়ালা মহিলা ওই জাবালাকে দেখার জন্য সবাই তাকাইয়া রইল জানালার ফাঁক দিয়া, কারণ ওই জাবালা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আজকে সে মদিনার মধ্যে আসতেছে, তাকে তো দেখার প্রয়োজন। সব লোক গিয়া মদিনার শহরের মধ্যে দাঁড়াইলো। পর্দার ভিতর থেকে মহিলাগণ জাবালাকে দেখতে লাগলো। যখন জাবালা মদিনার শহরের মধ্যে প্রবেশ করলো, সাথে সাথে মদিনার সকল লোক ওই জাবালাকে আভ্যর্থনা দিয়ে 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 নিয়ে ফারুক আজমের কাছে হাজির করলো। ফারুক আজমের কাছে হাজির করার পর ফারুক আজম নিজের সিংহাসনতে নেমে গেল। ওই জাবালাকে বুকের সাথে জড়িয়ে ধরে পাশে বসাইলো এবং জাবালার সদস্যদেরকে আদেশ করলো, যাও যাও, তোমরা ওয়াকানের মধ্যে তাবু স্থাপন করে তোমরা থাকতে লাগো। কয়েকদিন যেতে না যেতে হঠাৎ শুনতে পায় হজ্জের সময় এসে গেল। ফারুক আজম ওই হজ্জে হজ করার জন্য জাবালাকে হঠাৎ এক যুবকের পা লেগে তার ইহরামের কাপড় তার শরীর থেকে মাটির মধ্যে পড়িয়া যায়। সাথে সাথে ওই জাবালা রাগান্বিত হইয়া ওই যুবককে এত জোরে একটা ঘুষি মারলো। সাথে সাথে যুবকের চাপা, সাথে সাথে যুবকের কপাল ফাটিয়া যুবকের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো।
ওই যুবক মনে মনে ভাবলো ওই জাবালা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সে একটা গোত্রের নেতা, তার সাথে আমি বেটাগিরি পারবো না, তার সাথে আমি টাকার জোরে পারবো না, কারণ সে হলো ধনী আর সে হলো বড় টাকাওয়ালা মানুষ। তার সাথে আমি টাকার জোরে পারবো না, ক্ষমতার জোরে পারবো না। ওই যুবক এবার চলে গেল ফারুক আজমের কাছে। ফারুক আজমের কাছে গিয়া বলল, ও ফারুক আজম, ওই যে তোমার বন্ধু জাবালা ইবনে আইহাম ইহরাম করা অবস্থায় আমার পা তার ইহরামের কাপড়ের মধ্যে লেগে তার কাপড়টা জমিনের মধ্যে খুলে যায়, আমার পাটা যে তার জামার মধ্যে লাগছে, আমার ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছাকৃত ভাবে মানুষের ঘৃণা থাকার কারণে আমার পাটা তার ইহরামের কাপড়ের মধ্যে লেগে যায়। সাথে সাথে ওই জাবালা আমাকে দেখেন কেমন করে আঘাত করলো, আজ পর্যন্ত ৩-৪ দিন হইয়া যায় আমার চেহারা থেকে রক্ত ঝরতেছে। ও ফারুক আজম, আমি আপনার কাছে বিচার দিলাম, ওই বিচারটা আমি যেন পাই। ফারুক আজম বলল, ও আমার সদস্যরা যাও যাও, ওই জাবালাকে আমার কাছে হাজির করে দাও। ওই জাবালাকে ফারুক আজমের কাছে হাজির করলে অন্যান্য দিনের নেই ওই জাবালা ফারুক আজমের কাছে যাইতে চাইলে ফারুক আজম বলে, ও জাবালা, আজ তুমি আমার কাছে আসতে পারবা না, ও কানের মধ্যে সাধারণ লোকদের সাথে দাঁড়াও, কারণ তুমি আজকে আমার কাছে আমার বন্ধু না, কারণ তুমি হইলা আজকে আমার কাছে একজন আসামি, আর যে আসামি সে আমার কাছে বসতে পারবে না। যাও যাও, ও কানের মধ্যে গিয়া সাধারণ লোকদের সাথে গিয়া বসিয়া পড়ো। জাবালা তখন বড়ই রাগান্বিত হইয়া গেল। ফারুক আজম হঠাৎ জবাব দেয়, ও জাবালা, ওই যে তোমার নামে ওই যে যুবক তোমার নামে একটি বিচার দায়ের করলো, তুমি নাকি ওই যুবককে বড় জোরে আঘাত করেছো, তুমি নাকি ওই যুবককে অনিচ্ছাকৃত ভাবে তোমার শরীরের মধ্যে পা লেগে যাওয়ার কারণে তুমি চার চেহারার মধ্যে মেরে তুমি তাকে রক্তাক্ত করে দিয়েছো। ও জাবালা, যাও যাও, ওই যুবকের কাছ থেকে তুমি ক্ষমা চাইয়া নাও, নতুবা তোমাকে আইনি শাস্তি গ্রহণ করা লাগবে। এখন তুমি বলো, তোমার কাছে দুইটা দিক রয়েছে, দুইটা রাস্তা রয়েছে, দুইটা পথ তোমার কাছে রয়েছে। হয়তো ওই যুবকের কাছ থেকে ক্ষমা চাইয়া নাও, না হয় তুমি আইনি শাস্তি গ্রহণ করো। এবার তুমি বলো তুমি কোনটা করবা? জাবালা বড় রাগান্বিত হইয়া জবাব দেয়, ও ফারুক আজম, এটা কেমন ধর্ম যেই ধর্মের মধ্যে ধনীর বেলায় কোনো ক্ষমতা নাই, ধনীর বেলায় কোনো রাজত্ব চলে না, গরিব ধনী সবাই সমান, এটা কেমন ধর্ম? এই ধর্মের মধ্যে আমার মতো জাবালা থাকতে পারবে না, কারণ আমি মনে মনে ধারণা করিয়াছিলাম আমি যদি মুসলমান হয় তাহলে আমি মুসলমান হওয়ার পরে আমি হইয়া যাইব মুসলমানদের বাদশা, কারণ মুসলমানদের কোনো টাকাওয়ালা মানুষ নাই, মুসলমানরা সবাই গরিব আর আমি হইলাম টাকাওয়ালা। আমি যদি মুসলমান হইয়া যাই তাহলে আমি হইয়া যাইব তাদের বাদশা। এই উদ্দেশ্যে আমি মুসলমান হয়েছিলাম, কিন্তু এখন দেখি না না, মুসলমানদের মধ্যেও বিচারের বেলা সমতা বজায় রেখে বিচার করে, ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, এমন বিচার তারা করে না, সবার বেলা সমান বিচার করে। এত আমি ওই ইসলাম ধর্মের মধ্যে থাকবো না, আমি আমার খ্রিস্টান ধর্মের মধ্যে ফিরিয়া যাইব। ফারুক আজম জবাব দেয়, ও জাবালা, তুমি শুনে নাও, তুমি এখন মুসলমান হয়েছো, তোমার উপর মুসলমানের আইন জারি হয়ে গেল, ইসলামী নির্দেশ তোমার মানা তোমার উপর ফরজে আইন হয়ে গেল। এখন তুমি ইসলাম যা বলে, মুসলমানের রায় যা আসে তুমি তাই মানতে হবে। তুমি যদি এখন তোমার খ্রিস্টান ধর্মের মধ্যে ফিরে যাও তাহলে তুমি মুরতাদ হইয়া গেলা, আর যে ব্যক্তি মুরতাদ হইয়া গেল আমার নবীর ভাষায় ওই মুরতাদকে আল্লাহর জমিনের মধ্যে রাখা যাবে না। এবার তুমি বলো তোমাকে আমি হত্যা করে ফেলবো, হয়তো তুমি ইসলাম ধর্মের মধ্যে থেকে ওই যুবকের কাছ থেকে ক্ষমা চাইয়া নিবা অথবা আইনি শাস্তি গ্রহণ করবা, কিন্তু যদি তুমি মুরতাদ হইয়া যাও তোমাকে আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব।
একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কেমন করে সাহাবায়ে কেরাম আদালতের বেলায় মানুষের মধ্যে সমতা বজায় রাখছেন। ওই জাবালা এবারে ফারুক আজমকে বলল, ও ফারুক আজম, ঠিক আছে, আমাকে একটি রাত বাবার মতো সময় দাও, আগামীকাল সকাল বেলা আমি আপনার কাছে আসব, আপনার কাছে এসে আমি জানাইবো আমি আইনি শাস্তি গ্রহণ করব নাকি ওই যুবকের কাছ থেকে ক্ষমা চাইয়া নিব। ফারুক আজম অনুমতি দিয়া দিলেন, বললেন যাও যাও, আগামীকাল সকাল আমার কাছে দাঁড়াইবা, বিচার কার্য আগামীকাল রায় দেওয়া হবে, তুমি কোনটা গ্রহণ করবা। ওই জাবালাকে যখন ফারুক আজম অনুমতি দিয়া দিল, ওই জাবালা এবার রওনা দিল তার বাসার দিকে। যখন ফারুক আজমের রায় পাইয়া ওই জাবালা তার বাসার দিকে রওনা দিল, ফারুক আজম বলে, ও জাবালা তুমি শুনে নাও, আজ তুমি আমার বাসার মধ্যে গিয়ে থাকতে পারবা না, কারণ তুমি একজন আসামি, আর আসামি গিয়ে আমার বাসার মধ্যে থাকতে পারবে না। তুমি তোমার সাথীদের সাথে ওই যে তাবু স্থাপন করছে ওখানের মধ্যে গিয়া দাঁড়াও, ওখানের মধ্যে তাদের সাথে রাত্রি যাপন তোমার করা লাগবে। ওই ফারুক আজমের অনুমতি পাইয়া, ওই ফারুক আজমের কথা শুনে জাবালা বড় রাগান্বিত হইয়া ওইদিকে তাবুর মধ্যে গিয়া রাত্রি যাপন করলো। রাত্রিবেলা তার সকল সদস্যদেরকে নিয়ে পরামর্শ করলো, ও আমার সদস্য বৃন্দরা, ওই যে ফারুক আজম সে অনুমতি দিয়া দিল, আমি ওই তো ওই যুবকের কাছ থেকে ক্ষমা চাইয়া নিব, না হয় আইনি শাস্তির গ্রহণ করা লাগবে, অথচ আমি হইলাম একজন বাদশা, এই সম্মানটা পর্যন্ত আমাকে দেওয়া হয় না। এতএব চলো আমরা সবাই চলিয়া যাইব, এই মদিনা শহরের মধ্যে আর আমরা থাকবো না, আমরা আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাইব। একটু ভালো করে শুনবেন। এবার ওই জাবালা তার সদস্যদেরকে নিয়ে চলে গেল তার গোত্রের মধ্যে। আবার ফারুক আজম পরের দিন যখন সকালবেলা বিচার কার্য শুরু হয়, ফারুক আজম তাকাইয়া দেখেন আজকে যার জন্য আয়োজন ওই জাবালা তো আজকে আমাদের মধ্যে নাই। ফারুক আজম জানতে চায়, ও আমার সদস্যরা, ওই জাবালা কোথায় যাকে নিয়ে আজকে ওই বিচার কার্য শুরু হবে? ওই জাবালা তো এখনো পর্যন্ত উপস্থিত হয় না, ওই জাবালা কোথায় গেল? ফারুক আজম দূত পাঠাইলে হঠাৎ খবর পাওয়া যায় ওই ফারুক আজমের কাছে যে জাবালা আসার কথা, ওই জাবালা মদিনার মধ্যে কোথাও নাই, মদিনার এলাকার মধ্যেও নাই, মদিনার শহরের মধ্যেও নাই, মদিনার দেশের মধ্যে সে জাবালা নাই। ফারুক আজম তার সৈন্যবাহিনীদেরকে বলল, যাও যাও, একদিনের ভিতরে তোমরা তাকে আমার কাছে এনে হাজির করে দাও। ওই সদস্যরা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদিনের ভিতরে ফারুক আজমের কাছে হাজির করার পর ফারুক আজম ওই জাবালাকে বলল, ও জাবালা তুমি শুনে নাও, তুমি একজন মুসলমান হইয়া আবার তুমি খ্রিস্টান ধর্মে ফিরিয়া গেলা, এখন তুমি মুরতাদ। এত তোমার মতো সাহাবী, তোমার মতো মানুষ, তোমার মতো মুসলমান ইসলাম ধর্মের মধ্যে থেকে কোনো লাভ নাই, যাও যাও আমার তরবারিটা নিয়ে আসো। ফারুক আজম সাথে সাথে ওই জাবালাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেন। এর জন্য আদালতওয়ালা বিচার যদি আমরা করতে চাই, ফলো করা লাগবে ওই সাহাবায়ে কেরামকে, যে সাহাবায়ে কেরাম কোনোদিন আদালতের বেলায় কারো উপর জুলুম করে নাই, কারো উপর অত্যাচার করে নাই, কারো উপর নির্যাতন করে নাই, সবার বেলা সমতা বজায় রেখে রেখে বিচার করেছেন। ওই সাহাবায়ে কেরামকে যদি ফলো করবারে চাও, আগে তুমি তোমার নিজের মনটাকে ঠিক করিয়া নাও। নিজের মনটাকে যদি ঠিক করে নিতে পারো, আমার নবীর সুন্নতি লেবাসটা যদি তোমার মধ্যে ফিট করতে পারো, তাহলে তুমি সাহাবায়ে কেরামকে ফলো করে চলা লাগবে। এদিকে আমার নবী জানাইয়া দেন, ও আমার উম্মতেরা শুনে নাও, যদি আমার কোনো একজন উম্মত আমার একজন সাহাবীকে ফলো করে চলতে
পারে, বেশি লাগবে না আমার সকল সাহাবায়ে কেরামকে না, যদি একজন সাহাবীকে ফলো করে চলতে পারে, একজন সাহাবীকে যদি তার মাপকাঠি বানাইয়া চলতে পারে, তাহলে এই দুনিয়ার বুকে সে তার মালিকের পরিচয় পাইয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদেশ করতেছেন আদালতওয়ালা বিচার করার জন্য। এখন আদালতওয়ালা বিচার যদি আমরা করতে চাই, ফলো করা লাগবে সাহাবায়ে কেরামকে। আর ওই সাহাবায়ে কেরামকে যদি আপনি আমি ফলো করতে চাই, তাদের জীবনে অনুসরণ করা লাগবে। যদি তাদের জীবনে আমরা তালাশ করি, তখন আমরা দেখতে পারবো তারা কেমন করে আদালতওয়ালা বিচার করেছিলেন। পরস্পরের মধ্যে কোনোদিন ঝগড়া হইলে তখন তারা আদালতের মাধ্যমে, তারা বিচার কার্য সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে তারা পরস্পরের মধ্যে মীমাংসা করেছেন। কোনদিন পাইবেন না যে কোন সাহাবায়ে কেরাম কারো উপর নির্যাতন করেছেন, আদালতের বেলায় কারো উপর জুলুম করেছেন, এমন কোন সাহাবায়ে কেরামের জীবনে পাইবেন না। সকল সাহাবায়ে কেরাম মানুষকে কিভাবে সঠিক ফয়সালা দেওয়া যায়, মানুষের মধ্যে কি রকম ভাবে সমতা বজায় রাখা যায়, মানুষের মধ্যে কেমন ভাবে রায় দিলে তারা সুন্দর করে, তারা তাদের যে আসপুসটা, তারা যে চাহিদাটা তারা সুন্দর করে মিটবে, ওই জিনিসটা সাহাবায়ে কেরাম সব সময় ফলো করে চলতেন। কিন্তু আজকে আপনার আমার সমাজের মানুষ কেমন হইয়া গেল? আজকে দেখা যায় কিছু কিছু সমাজের মধ্যে লক্ষ্য করলে বড় ভাই ছোট ভাইদের মালগুলো আত্মসাৎ করে বুক করে, ওই বড় ভাই যে নাকি তার বাবার জায়গায় দাঁড়াইবে, ওই বড় ভাইটা আজকে ছোট ভাইয়ের মাল আত্মসাৎ করে বুক করে। ওই বড় ভাই যে বড় ভাই মায়ের জায়গার মধ্যে দাঁড়াইবে, ওই বড় ভাই আজকে দেখা যায় ছোট ভাই বোনদের উপরে জুলুম। নিজে যখন শাদী করলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিয়ে করলো, কিন্তু যখন তার ছোট্ট একটা ভাইকে বিয়ে করাইতে যায়, তখন তার টাকা খরচ করতে বড় কৃপণী ভাব লাগে। কারণ তার মনের মধ্যে তখন এটা আসে, আমি যদি আমার ছোট ভাইকে লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়ে করাই, তাহলে আমার সম্পদ কমিয়া যাইবে। এই আশা নিয়া সে এই কৃপণী ভাবটা মনের মধ্যে নিয়া তার ভাইয়াকে বিয়ে করাইবার সময় টাকা খরচ করতে চায় না, তার বোনটাকে বিয়ে দেওয়ার সময় টাকা খরচ করতে চাই না। বলে কেন খরচ করব, এখন যদি আমি খরচ করিয়া ফেলি আমার সম্পদ সব কমিয়া যাইবে, এর জন্য তারা চায় না। ওই বড় ভাইটা চায় না আমার সম্পদ কমিয়া যাক, এর জন্য কেমন করে বিয়ে করায়। দেখবেন কিছু কিছু সমাজের মধ্যে মোহর অনেক লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু ওই টাকাটা উসুল করার মতো ক্ষমতা তাদের থাকে না। লক্ষ লক্ষ টাকা মোহর দেয় বিয়ে করার সময়, কিন্তু যে সময় মোহরটা উসুল করার সময় আসে, ওই সময় মোহরের টাকাটা উসুল করে না। এমনও কিছু গার্জিয়ান আমাদের সমাজে আছে না নাই? অথচ ওই মোহরটা হলো ফরজ স্বামীর উপর, ওই মহিলার মোহরটা আদায় করা স্বামীর উপর ওয়াজিব, স্বামীর উপর ফরজ। যদি ওই স্বামী যদি ওই স্ত্রীর মোহরটা আদায় করে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ভাই ভালো করে শুনিয়া নাও, আজ পর্যন্ত যারা তোমাদের স্ত্রীদের মোহরগুলো আদায় করো না, একদিন কাল কিয়ামতের ময়দানে তোমার হিসাব দেওয়া লাগবে। ওই হিসাব দেওয়ার পূর্বে তুমি তোমার স্ত্রীর মোহরগুলো আদায় করে নাও। আদালতওয়ালা মানুষ এত সহজ না, সব দিক দিয়ে তোমার আদালত ঠিক থাকতে হবে। আজকে দেখা যায় সমাজের মধ্যে কিছু মানুষকে দেখা যায় 24টা ঘন্টায় গুনাহের মধ্যে লিপ্ত। বলবেন কেমন করে? ঘুমাইলেও তার 24টা ঘন্টা গুনাহ হয়, ঘুমাই যদি তখনও তার গুনাহ হয়, হাঁটতে গেলেও তার গুনাহ হয়, মসজিদের মধ্যে প্রবেশ করে তখনও তার গুনাহ হয়। এমন মানুষ আপনার আমার সমাজের মধ্যে আপনারা দেখছেন কি দেখছেন না? নাও দেখতে পারেন, তবে এই মানুষটির নামটি আমি আপনাদেরকে বলে দেই। 1 নম্বর হলো যারা সুদ খায়, তাদের 24টা ঘন্টায় গুনাহ, তাদের 24টা ঘন্টায় হয় গুনাহ। কেউ বলতে পারবে না সুদ করে 24টা ঘন্টায় তারা
পাক কাজে লিপ্ত, 24টা ঘন্টায় সুদখোর আর ঘুষখোররা হারাম কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। নামাজও কবুল হবে না, দোয়া কবুল হবে না, মুনাজাত কবুল হবে না, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলে তাদের কোনো সওয়াব হবে না, আল্লাহর ঘর বানাইলে এতে কোনো সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে এতে কোনো সওয়াব হবে না, ইমাম সাহেবকে নিয়ে দাওয়াত খাওয়াইলে এতেও কোনো সওয়াব হবে না। ওই সুদখোররা 24টা ঘন্টায় গুনাহের মধ্যে লিপ্ত। কারণ ওই সুদখোর সম্পর্কে রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ও আল্লাহর নবী আপনি জানাইয়া দেন ওই সুদখোরদের জন্য, ওই সুদখোরদের বিরুদ্ধে আমি আল্লাহ এবং আপনি রাসূল তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন। এত সুন্দর করে বানাইলেন, কেন বানাইলেন? তুমি আদালতওয়ালা একজন মানুষ হইবা, ইনসাফওয়ালা মানুষ হইবা, মানুষের মধ্যে সমতা বজায় রাখবা। আর এক প্রকার মানুষ যাদের 24টা ঘন্টা গুনাহ হয়, তারা আপনার আমার সমাজের মধ্যে দেখবেন যাদের দাড়ি নাই। কারণ এই দাড়ি কত সম্মানী একটা জিনিস। আজকে আপনি আব্দুল মুমিনের কোনো ইলম নাই, কোনো আমল নাই, ও ভাই বলতে পারবেন না, কেউ বলতে পারবো না আমি বড় ইলমওয়ালা মানুষ, আমি বড় আমলওয়ালা মানুষ, আমি একজন গুনাহগার মানুষ। কিন্তু নবীর সুন্নতি টুপিটা মাথার মধ্যে দেওয়ার কারণে, জুব্বাটা শরীরের মধ্যে লাগানোর কারণে, নবীর সুন্নতি দাড়িগুলো নিজের জবানের মধ্যে ফিট করার কারণে আজ পর্যন্ত মানুষ যথেষ্ট পরিমাণে সম্মান করে। এই সম্মানটা আমার কোনো ইলমি বহরের কারণে নয়, আমার কোনো আমলি শক্তির কারণে নয়, একমাত্র কারণ আমার নবীর সুন্নতকে অনুসরণ করার কারণে। এর জন্য আদালতওয়ালা মানুষ আপনার আমার বনতে হবে। যদি আদালতওয়ালা মানুষ আপনি আমি বনতে পারি, তাহলে মানুষগণ আপনাকে সম্মান করবে, আমাকে সম্মান করবে। ওই আদালতওয়ালা মানুষ তুমি আমি বনবারে চাই, সর্বপ্রথম সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করতে চায়, তাহলে আপনার আমার বেশি বেশি করে আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদের মধ্যে আসা লাগবে না মসজিদ থেকে দূরে থেকে। ওই মসজিদের মধ্যে যদি আপনি আমি আসি, তাহলেই না ইমাম সাহেবের কাছ থেকে ওই সাহাবায়ে কেরামের জীবনে শুনতে পারবো, ওই সাহাবায়ে কেরামের আখলাক সম্পর্কে জানতে পারবো, নবীর সুন্নত তরিকা সুন্দরভাবে চিনতে পারবো, দ্বীনি মাসলা মাসাইল সুন্দর করে শিখতে পারবো। ওই দ্বীনি মাসলা মাসাইল যদি আপনি আমি শিখবারে চাই, সর্বপ্রথম আপনার আমার ওই মসজিদের মধ্যে আসা লাগবে। যদি ওই মসজিদের মধ্যে আসি, তাহলে আপনি আমি সুন্দর করে দ্বীনি মাসলা বুঝতে পারবো ইমাম সাহেবের মাধ্যমে। কারণ যদি আমি বাড়ির মধ্যে বসিয়া থাকি, তাহলে ইমাম সাহেব আপনার বাড়ির মধ্যে গিয়ে আপনাকে মাসলা শিখাইবে না। আপনি মাসলার প্রয়োজন ইমাম সাহেবের রুমের মধ্যে যাইবেন, ভদ্রতার সহিত বলবেন। কোনোদিন কোনো ইমামকে নাটানোর উদ্দেশ্যে, কোনোদিন কোনো ইমামকে জানা সত্য জিজ্ঞাসা করবেন না। যা জিজ্ঞাসা করবেন জানার উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন। কারণ যদি আপনি জানার উদ্দেশ্যে আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অজানা জিনিসটাকে ইমাম সাহেবের কলবের মধ্যে ঢেলে দিবেন। কিন্তু যদি তুমি জানা সত্য ইমাম সাহেবকে আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করো, আল্লাহ তাআলার গজব তোমার উপর নাজিল হইয়া যাইবে। এর জন্য আপনার আমার আদালতওয়ালা মানুষ বানা লাগবে। কিন্তু আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আদালতওয়ালা বিচার আজকে করে না। ধনীর বেলায় করে এক বিচার, গরিবের বেলায় করে এক বিচার, ধনীর বেলায় করে এক বিচার, গরিবের বেলায় করে এক বিচার। কেন কেন কেন? ধনীর বেলা তার টাকার জুড়ে পারবে না, আর গরিবের বেলায় তার তো টাকা নাই, তার তো সম্পদ নাই, তার উপর যত পারে আদায় করে নেই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রে ভাই, আদালতওয়ালা বিচার সবার বেলা সমান, কে ধনী কে গরিব এটা আমার দেখার মতো সময় নাই। ওই সাহাবায়ে কেরামকে ফলো করে করে বিচার করা লাগবে। যে সাহাবায়ে কেরাম ধনীর বেলা এক বিচার, গরিবের বেলা এক বিচার, এমন বিচার করে নাই। সবার বেলায় সমতা বজায় রেখে ধনীর বেলায় সমান বিচার, গরিবের বেলায় সমান বিচার করেছেন। ওই সাহাবায়ে কেরামকে ফলো করে বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই পবিত্র কালামের মধ্যে বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মায়া করে বান্দাদেরকে জানাইয়া দেন, ও আমার বান্দারা, তোমরা মানুষের মধ্যে আদালতওয়ালা বিচার করবা, সুন্দর করে বিচার করবা, কারো মাল আত্মসাৎ করে ভোগ করবা না, কারো জমিন জোর জবরদস্তি করে দখল করবা না, কারো উপর অন্যায়ভাবে নির্যাতন চালাইবা না। সুন্দর করে চলো, যে সুন্দর করে চলতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো বান্দাকে ক্ষমা করে দিবেন, তোমার মতো বান্দাকে মাফ করে দিবেন। এদিকে আমার মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যে তোমরা আদালতওয়ালা বিচার মানুষের মধ্যে করতে পারো, তাহলে তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে এক প্রকার মানুষ হইল আদালতওয়ালা মানুষ, যারা বিচারের মধ্যে ইনসাফওয়ালা বিচার করেছে, সুদ খাইয়া বিচার করছে তা নয়, ঘুষ খাইয়া বিচার করছে তা নয়, ধনীর মুখ চিনে বিচার করছে তা নয়, গরিবের মুখ চিনে বিচার করছে, এমন বিচার যারা করে নাই, আদালত কায়েম করে বিচার করেছে, ইনসাফওয়ালা বিচার করেছে, সমতা বজায় রেখে বিচার করছে, ওই মানুষদেরকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে একটা নির্দেশ দিলেন আদালতওয়ালা বিচার করার জন্য। ওই আদালতওয়ালা বিচার যদি আপনি আমি করি, তাহলে এর মাধ্যমে আপনার ফায়দা, আমার ফায়দা, আমার ছেলে সন্তান ভালো হবে, আমার ভাই ভালো হবে, আমার মা বাবা ভালো হবে, সব অল ফ্যামিলিটাই সুন্দরভাবে চলবে যদি আমি আদালতওয়ালা বিচার করি। কিন্তু যদি আমি আদালতওয়ালা বিচার করি না, আমার ভাইও সুন্দর করে চলবে না, আমার ছেলে সন্তান সুন্দরভাবে চলবে না, স্ত্রী মা বাবা কেউ সুন্দরভাবে চলবে না, ফিতনা বাড়তেই থাকবে, ফিতনা বাড়তেই থাকবে। সুদ খাইয়া বিচার করবেন, তোমার নিজের ঘর ঠিক থাকবে না। সুদ খাইয়া বিচার করবেন, তোমার বড় ছেলে ছোট ভাইদের মাল আত্মসাৎ করে ভোগ করবে, দ্বিধাও করবে না। এর জন্য তুমি নিজে আগে আদালতওয়ালা মানুষ বানা লাগবে। মানুষের মধ্যে মীমাংসা করতে যাও, যারা বিশেষ করে যারা মাতব্বর, তাদের এই জিনিসটা বেশিরভাগ ফলো করা লাগবে। আজকে দেখা যায় কিছু কিছু মাতব্বর আছে সমাজের মধ্যে, এমন দেখা যায় যদি আমাদের এলাকার মধ্যে না থাকতে পারে, আমি অন্যান্য এলাকার মধ্যে নিজের চোখে দেখেছি যে তারা টাকা খাইয়া মানুষের মধ্যে বিচার করে। ও দিয়েছে 5,000 টাকা, ও দিয়েছে 2,000 টাকা, যে 5,000 টাকা দিয়েছে এটা যদিও অন্যায় হয় এটাকে নেই বানাইয়া ছাড়ে, আর যে 2,000 টাকা দিয়েছে এটা যদি নেই হয় তারটাকে অন্যায় বানাইয়া ছাড়ে। এমন কিছু মানুষ আছে না নাই? হাজারো হাজার মানুষ এমন আছে। এর জন্য মাতব্বর যারা, তারা ঠিক মতো বিচার করা লাগবে। এই বিচার যদি তুমি করো না, আজকে 5,000 টাকার লাগে, 10,000 টাকার লাগে, 1 লাখ টাকার লাগে, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি লাঞ্ছিত হইবা, অপমান হইবা, দুনিয়ার বুকে লাঞ্ছিত হইবা, অপমান হইবা, পরকালের মধ্যে জান্নাতের জাহান্নামের মধ্যে জড়া লাগবে, জান্নাতের কল্পনাও তুমি করতে পারবে না। এর জন্য আপনার আমার আদালতওয়ালা বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম আপনাকে আমাকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। অনেক মানুষ দোয়ার দরখাস্ত করেছেন, সংক্ষিপ্ত করে আমি তাদের জন্য দোয়া করব। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ সামনে জুমার নামাজকে নিয়া আল্লাহ দিন কিছু কথা বললাম, ও আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করো, ও আল্লাহ আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করো। আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের সবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দাও। আল্লাহ নবীজির সুন্নত অনুসরণ করে চলার মতো তৌফিক দাও, ও আল্লাহ নবীজির সুন্নতি লেবাসকে অনুসরণ করে চলার মতো তৌফিক আমাদেরকে দাও। ইয়া আল্লাহ যেভাবে গোলামি করলে আপনি রাজি আর খুশি হন, সেইভাবে গোলামি করার মতো আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, অনেক মানুষ এই দোয়া চায় আল্লাহ তাদেরকে দিলেন মাকাসিদ, তাদেরকে দিনের মাকসিদ তাদের তো আমরা জানি না, ও আল্লাহ আপনি তো সবই জানেন। আল্লাহ আপনি তো অন্তর্যামী মালিক, আল্লাহ তুমি সবার দিলের মাকাসিদ গুলোকে পূরণ করিয়া নাও। আল্লাহ যারা দয়া করে আল্লাহ মায়া করে আল্লাহ আপনি আমাদেরকে বানাইলেন, এতে আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন না আমরা কার কাছে যাইব? যাওয়ার তো কোনো দরওয়াজা নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ আপনি দয়া আর মায়া করে আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যতটুকু আলোচনা হইল আল্লাহ আউয়াল থেকে আখির পর্যন্ত আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের এই সবার থেকে শান্তশিষ্ট বানাইয়া দাও। আল্লাহ আমাদের সবার অন্তর থেকে হিংসা নিন্দেষ আল্লাহ হিংসাকে দূর করিয়া দাও। আল্লাহ হিংসা বিদ্বেষ সব দূর করিয়া আমাদের অন্তরের মধ্যে তোমার ভয় ঢুকাইয়া দাও। আল্লাহ নবীর সুন্নতি আল্লাহ লেবাসগুলোর মায়া আমাদের অন্তরে ঢুকাইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের গ্রামটাকে আল্লাহ তুমি শান্তশিষ্ট গ্রাম বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তোমার ভয় ঢুকাইয়া দাও। নবীজির মহব্বত তাদের অন্তরের মধ্যে পয়দা করিয়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে তোমার যে মায়ার বান্দারা আল্লাহ ইমাম সাহেবের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের দিনের মাকাসিদ গুলোকে পূরণ করিয়া নাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বেশি বেশি করে আপনার গোলামির জন্য আমাদের সবাইকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ আখির দরখাস্ত, আমাদের মধ্যে যাদের মাতা পিতা দুনিয়ার বুকে নাই আল্লাহ চিরদিনের জন্য আল্লাহ কবরের মধ্যে চলে গেলেন, আল্লাহ আজকে বাড়ির মধ্যে গিয়া মা বাবা বলে ডাক দেওয়ার মতো আল্লাহ তাদের নাই। ওই বড় বড় দুইটা সম্পদ আল্লাহ যারা হারাইছেন, ওই মা বাবাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ওই মাতা পিতার রূহকে আল্লাহ সন্তানদের প্রতি খুশ বানাইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আখির দরখাস্ত, যখন আমাদের মওত দিবা তখন কালিমা পড়াইয়া ইমানি হালতে আল্লাহ রুকু সিজদা করা অবস্থায় কালামে পাক তিলাওয়াত করা অবস্থায় আমাদের মওতটা দিও। আল্লাহ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ দুয়ার যা চাইলাম সব দান করো, যা চাইতে পারি নাই চাওয়া ছিল তাও দান করো। মিনকা সুয়াল ওয়া মিনকাল কবুল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।